সমস্ত মক্কার কাফেররা যখন এক জায়গায় হয়ে গেছিল, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ধরে নিয়ে এসে হত্যা করার জন্য যখন ধরে নিয়ে আসলেন, বাবার আমার বন্ধুগণ আমার ভালো করে শোনেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জনসম্মুখে উপস্থিত করা হলো, হযরতে খুবাইব ডাকতে বললেন, আমি তোমাদের কাছে একটা আরজি করতে চাই, সেটা হলো আমি শুধুমাত্র 2টা রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার মনের কোনো আশা নাই, শুধুমাত্র 2টা রাকাত নামাজ আদায় করতে চাই। কাফেররা ডাক দিয়ে বলল, ও খুবাইব, তুমি আর কি আশা করো? খুবাইব বললেন, আমার কোনো আর আশা নাই, আমার একটাই আশা, শুধু 2 রাকাত নামাজ আমার আদায় করতে দেবেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি সংক্ষিপ্ত আকারে 2 রাকাত নামাজ আদায় করার পরে কাফেরদেরকে ডেকে ডেকে বললেন, ও মক্কার কাফেররা শোনো, তোমরা যদি এই আশঙ্কা না করতে, অর্থাৎ আমি আশঙ্কা করতেছি, আমি যদি নামাজকে দীর্ঘায়িত করি, তোমরা মনে হয় মনে করবা যে খুবাইব মনে হয় ভয় পেয়েছে, খুবাইব মনে হয় ভয় পেয়ে গেছে, এই জন্য নামাজ দীর্ঘায়িত করতেছে। আমি যদি এই আশঙ্কা না করতাম, আমি আর অনেকক্ষণ ধরে নামাজটা আদায় করতাম। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই কথা বলার পরে চারিদিকে লোকজন দাঁড়িয়ে আছে, বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছে, হাদিসের ভিতরে এসেছে, কারো কাছে বড় বড় ছুরি ছিল, এই ছুরি দিয়ে হযরতের খুবাইবের দেহগুলো ক্ষত বিক্ষত করে দিয়েছে। কেউ বা সে হাত কেটে নিয়েছে, এক হাত কেটে নিল, নেয়ার পরে রক্ত পড়তেছে, এরপরে সে বাম হাতটাও তারা কেটে নিল, নেয়ার পরে গায়ের যে চামড়াগুলো ছাগল যেভাবে আমরা শুনি, ওই রকম গায়ের থেকে চামড়াগুলো টান মেরে মেরে ছিটতেছে, আর সুরসুর সুরসুর করে রক্ত পড়তেছে। এই সময় একজন কাফের ডাকতে বলল, ও খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, তুমি সরব, তুমি তোমার বদৌলতে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তুমি এনে দিতে পারো, তাহলে আমরা আজকে তোমাকে ছেড়ে দিব। তখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ও মক্কার কাফেররা, তোমরা শোনো, আমি খুবাইব বেঁচে থাকাকালীন আল্লাহর নবীর এইরকম কষ্ট তো দূরের কথা, আল্লাহর নবী যদি পথ দিয়ে হেঁটে যায় আর ওই পথের ভিতরে যদি কাঁটা থাকে, আমি খুবাইব শুয়ে পড়বো মাটির উপরে, ওই কাঁটা আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা পর্যন্ত ঢুকতে দিব না। আল্লাহু আকবার বলেন। আমার নবী আমি বেঁচে থাকাকালীন আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা ফুটবে, এটা আমি খুবাইব সহ্য করতে পারবো না। শুনে ফেরানো তো দূরের কথা, এই কথা শোনার সাথে সাথে মক্কার কাফেররা আরো তেলো বেগুনে চলে উঠলো। করার সাথে সাথে ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, একজন বলল, এই খুবাইবকে ধর, ধর, এর কাছে রাখা লাভ নাই। সাথে সাথে তাকে ধরে তাকে শুলের উপরে চড়িয়ে দিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করলো। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি স্বচক্ষে সেই শহীদ হওয়ার দৃশ্যটা আমি স্বচক্ষে দেখেছি। এমন বিভৎস আকারে তাকে শহীদ করা হয়। আল্লাহর নবীর সাহাবী আমির বলে, সাঈদ ইবনে আমির বলেন, যখনই তার কথা আমার মনে পড়ে যায়, আমি হুঁশ হারিয়ে ফেলি, বেহুশ হয়ে যায়। তাকে এত নির্যাতন করে শহীদ